হায়রে আমার বাপরে, আমার সাথে সবাই বিয়ে করলো, আমাকে আর মনে বিয়ে দিল না। 18 বছর পার হয়ে গেল। হায়রে বাপরে, এখন মনে বিয়ে দিল না। থাকাটা না থাকাই ভালো আছিল। বিয়ে করলো বাই দুধের দিবি এলাই। কে রে জিয়াদ ভাই নাকি? এ ভাই সন্ত তুই বলে বিয়ে করলো? হ্যাঁ ই ভাই মোর এখন পর্যন্ত বিয়ে দিচ্ছে না। আমার বাপ মাকে মুখ দিয়ে দেখিচ্ছে না। তোর মুখ কত ছোট দাও তো, তাও তুই বিয়ে দিলে আর বিয়ে দিল না। বিয়ে করার মজা জানিস? বউ হাত বেড়ে দেয়, গোসল করার পানি তুলে দেয়, বিয়ে করে শ্বশুর বাড়ি নিয়ে যায়, কত খাওয়া, আরো অনেক মজা। তুই শুরু ভালো করে বুঝোস। এ চল তোকে তো বুঝার নি গেল, বাবা কই বুঝাবি? আমি এখন কামড় দিয়ে দিয়ে যাচ্ছে, চল কাম করে যেতাম। সকালে না ভাইটা বার হয়ে গেল, কুটে বানা আছে, কুটে বান বসে আছে। কে রে ওরা জিয়াদ ভাই না হুঙ্গেই তো না গিচ্ছে। ইয়া ভাইয়া তোর কি আছে, এটি বসে আছিস কি? হ্যাঁ এরা আব্বা কি বাড়িতে আছে? আছে তো, কে কি আছে? ও ছোটগুলো সবাই বিয়ে করলো, বিয়ে করবে না? এখনই বিয়ে করবো? তুই বিয়ে করবো? তুই তো আমার আব্বা কর পাস না। আব্বা খুব ভয় না গেছি জানা বসে। আচ্ছা চল দে, আই কুমই কমবে না ভাই। চল আজকে আব্বা শ্বাস করে আমি কমো, কয়া তো কালকে পাচ্ছি দেখতে নিয়ে যাবো। আচ্ছা চল। আব্বা, ও আব্বা, আব্বা উড়ে গেলে, কাজ বাদ দিয়ে ছুঁয়ে আসো, তোমার সাথে কথা আছে। এ বাবা দাঁড়া আসতেছি, দাঁড়া আসতেছি। কে রে বাবা, কি হয়েছে? আমার ডাকাডাকি করছিস খাও তো? হ্যাঁ আব্বা এলাকার সবাই তো ইয়ে করছে, আমার ইয়াচ্ছা যে এত ছোট ছোট আছে সবাই ইয়ে করছে, এক করাবা না? এ আবার কি? হ্যাঁ আব্বা ওই দিয়ে বক্স বাজা অনুষ্ঠান করে না, ওই দিয়ে নাচে মানছি। ও ওই যে মুসলমানি তো করাছি বাবা, অনেক ছোট থাকাতে তোমাকে করাছি। আমি তো দূরে খাসি জমা করছিলাম, বক্স নিয়েছিলাম 3টা, নিয়ে এসে তো আমি করছি বাবা, তোমাদের 2জনেরই তো আমি করে নিছি। শালা ঈদ দিয়ে বাড়িতে মাথায় ফেটে দেয় না। বিয়ের কথা বললে কোন যেটা সেটা খালি কথা কয়, বিয়ের কথা কোন শুনলেই পায় না, খালি আবল তাবল কথা কয়। আব্বা ভাই তো মা অসুস্থ, বাড়িতে একটা নতুন বউ নাক বেলায়। হ্যাঁ বাবা, তুই আমার মনের দুঃখ বুঝছিস বাবা, কালকেই তোর জন্য আমি বিয়ে করে একটা নয়া মাও নিয়ে আসুন। না তুই তুই বিয়ে কর, আমি বিয়ে করবো নাকি? আমি এই কেন তোর বিয়ের বয়সে তো মেডিসে কাজে করিস মানে? বিয়ের পর খায় না মানে, বিয়ের পর খায় না মানে? আমি হচ্ছে বুধবার, তুমি হচ্ছেন বৃহস্পতিবারে, আমি মানে একদিনের বড়। হোক বাবা হোক, কালকে তোকে বিয়ে করা, তখন তুই কারা বুঝবো না বিয়ের ফেরা, বিয়ের পরে কালকে রেডি থাকিস। হ্যাঁ কালকে রেডি আছি। আব্বা তুই এখন বিয়ে করে তো আমার মনে কেউ বাড়েই নি। আব্বা ও আব্বা। এ বাবা যাচ্ছ না, দাঁড়া যাচ্ছি। আটকিস কোনটা গেল বিপ্লব? এ বিপ্লব ভাই বাইরে আয়। আব্বা কি আছে কও? ও আজকে না বিয়ে আমার মনে নেই। হ্যাঁ চল। দেখছো চ্যাংড়ার কাম, সারাদিন কাজকর্ম নাই কোনো, বিয়ে করবে যাচ্ছে ফিরে, বিয়ের পরে বুঝবো আয় বিয়ে করবে যায়। আজকে বেরিটা দেখতে আসবি, আনা বেরিটা খাইজার কর নাক দেখা নাই। আকাশি চ্যাংড়ার বাড়ি থেকে লোক আসবি, মা না সাজুগুজু করে থাকেন। এ বাবা শোন বাবা, যায়া সুন্দর মতো মেয়ের বাপকে সালাম দিবি। আচ্ছা বুঝছিস? আচ্ছা। আয় এখন আয়। বাবা ওই যে মেয়ের বাবুকে দেখা যায়, যা সালাম দেবো সুন্দর ভাবে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা, আসো ভেতরে আসো। বাবা বসো, বাবা তুমিও বসো। ভাইজান আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম আকাশী। এটা হচ্ছে আকাশী আমার বোন। এর গোস্তর তরকারি আন দিতে পারে, কচুর পাতা ভর্তা করতে পারে, আলু বাগুন সবজি রান্না করতে পারে, আরো মনে করেন ঘর টর সব একেবারে মনে করেন নেপতে পারে, আলু ভর্তা রান্না করতে পারে, আরো অনেক গুণ আছে এর ভিতরে, মনে করেন বলে শেষ করতে পারবো না। মাশাল্লাহ মেয়ে দেখেছি অনেক গুণের অধিকারী। বাবা মেয়ে কি পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বা আমার খুব পছন্দ হয়েছে আব্বা। আচ্ছা দাঁড়ান, ছেলেকে আমরা 3-4টা প্রশ্ন করব। ভাই আপনি কি নামাজ কালাম পড়েন? জি ভাই নামাজ পড়ি আমি। তাহলে বলেন তো দিনে কয় ওয়াক্ত নামাজ? ভাই দিনে 3 ওয়াক্ত নামাজ। তা কিভাবে? জোহর আসর আর মাগরিব। তাহলে ফজর আর এশা কই গেল? রাত্রে বেলা ফজর আর এশা রাতের নামাজ। তুমি কি কোরআনের আয়াত টায়াত সবকিছু জানো? কিছু জানি। তুমি কি সূরা ফাতিহা জানো? না আলহামদুলিল্লাহ সূরা পারি। শালার বেটা মান সম্মান তো আমার তুলেই দেয় নাকি? আলহামদুলিল্লাহ গিয়া সুরো ফাতিহা কি দুটোতে একই।
এই ছেলের তো ইসলামিক বিষয়ে সাধারণ জ্ঞানগুলোও নাই, এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। তোমরা এখান থেকে বাড়াও, তোমাদের সঙ্গে বিয়ে দেবো না। ওঠো ওঠো, ও মা, তোমাদের সাথে বাবা মুই আর মেয়ে দেখতে দাও বাবা, চর মারছে। আজকে মান সম্মান তো আমার একবার চলে ফেল দিল। যে ছোটবেলা তোমার জ্ঞানটা মাথার সাথে দিয়ে পাঠাতাম, তাহলে আজকে ইসলামের সাধারণ জ্ঞান কিছু আর মাথার মধ্যে থাকলে হয় না, তাহলে আর এরকম আর অপমান হতাম না রে। আপনাদের যাদের সন্তান আছে আপনারা মাদ্রাসায় পাঠাবেন, তাহলে ইসলামের সাধারণ জ্ঞান অর্জন করতে পারবে, তাহলে আমার মতো না এরকম মেয়ে দেখতে যাওয়ার অপমান হবে না।